হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিও লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, এখানে অনেক রকম রান্নার আজকে আয়োজন আছে। কেন আছে, কিসের জন্য আছে, সবটাই তোমরা জানতে পারবে। তো তার জন্য ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। তো দেখো, প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিলাম বেগুন কাটা আছে ভাজার জন্য, টমেটো কাটা আছে, আর এখানে মাছ আছে, সর্ষে বাটা আছে, অনেক কিছুই আছে। তো এইগুলো দিয়ে আমি কি কি রান্না করব সেগুলোই চলো। আর হ্যাঁ, ঝিঙে আলু পোস্তটা আমি অলরেডি আমি করে ফেলেছিলাম বলতে সেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি, মানে ওটা কুটে রেখেছিলাম, তো দেখাতে পারিনি। এক পাশে ঝিঙে আলু পোস্ত আর এক পাশে এই যে দেখো আম দিয়ে টমেটো দিয়ে চাটনি করেছি। আর আমি চাটনিটা ঠিক এইভাবে করতে খুবই ভালোবাসি, আর সাথে দিয়েছিলাম একটু কাজু। তো দেখো, এই যে দেখো ঝিঙে আলু পোস্তটা আমার হয়ে গেছে বলে নামিয়ে নিয়েছি, আর এদিকে চাটনিটাও একদম রেডি। তো এটা আমি নামিয়ে নিয়েছি। তো আর এদিকে যে মাছটা তোমাদেরকে দেখালাম, সেই মাছটা আমি ভেজে নেব। তো এই যে দেখো, একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি। এটা হচ্ছে পাবদা মাছ। তো আমি পাবদা সর্ষে করব। পাবদা সর্ষে করতে তো যেন বেশি সময় লাগে না, তো তাড়াতাড়ি হয়ে যায়। আর তো চলো, পাবদা সর্ষেটা এই যে কাঁচা লঙ্কা দিয়ে পাবদা সর্ষেটা একদম মাখা মাখা করে করে নিয়েছি। তো এইভাবে কারা কারা করো একটু কমেন্ট করে বলো। আর পাবদা মাছ এইভাবে ছাড়া আর কীভাবে করা যায় সেটাও একটু কমেন্ট সেকশানে এসে কমেন্ট করে জানিয়ে দিও। আমি তো ঠিক জানি না, আমি এই রকম করি সব সময়। আর এদিকে দেখো, বেগুনগুলো ভেজে ফেলেছিলাম, যেগুলো দেখলে তোমরা যে নুন হলুদ মাখানোই ছিল, তো এগুলো আমি করে ফেলেছি। আর এদিকে দেখো রুটি করব। তো রুটি করার জন্য আটাটা মাখিয়ে রেখেছিলাম। তো এই যে দেখো, বেলে রুটিগুলো সেঁকে নিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি। রুটিটাও খাবেন জিনিস, ওনাকেও তোমাদের সামনে দেখাবো। তো এই যে দেখো, একটা একটা রুটিগুলো ফুললে বেশ ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে যখন রুটিগুলো ফোলে। একটা একটা যখন ফোলে না, খুব খারাপ লাগে। আর এদিকে দেখো চিকেনটা হচ্ছে, চিকেনটা বসিয়ে দিয়েছি। তো সাথে এখানে রাখা আছে টেবিলের ওপর মিষ্টি আছে, আছে এখানে দই, আর কোল্ড ড্রিঙ্কসটা ফ্রিজেই আছে, সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। তো যাই হোক, আজকে আমাদের বাড়িতে বিশেষ অতিথি আসবেন। আর এইদিকে চিপসগুলো ভেজে নিচ্ছি। তো বিশেষ অতিথি বলতে নার্সিংহোমের মালিক আর তাদের কিছু স্টাফ আসবেন। তো সেই হয়তো আমার এখানে কিছু চেনা পরিচিত বন্ধু আছে যারা চেনো, যে নার্সিংহোমের সুদীপ্তকে বা কালীপদদাকে। তো ওনারাই সবাই আসবেন, অনেকেই আসবেন। আর ডাক্তারবাবু আসার কথা ছিলেন, বাট উনি আসতে পারেননি। আর এই যে দেখো, ওনারা কিন্তু চলে এসেছেন। আমি ওনাদেরকে খাওয়ার এই যে একদম রেডি করে দিয়েছি। তো এখানে দাদাভাই সার্ভ করে দিচ্ছে। আর এখানে তো দাদা বলছেন যে খুব সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, আর এত আয়োজন করেছিস তুই। মানে দাদা, মানে যিনি কালীপদদা, উনিই বলছেন। আর এই যে সুদীপ্ত খাচ্ছে, এক মনে খেয়ে যাচ্ছে, কোনো কথা হবে না এইরকম। মানে কি বলবো, খাওয়া পেলে সুদীপ্ত আর কি সবাইকেই ভুলে যায়। এদিকে আমি চিকেনটাও বেড়ে নিচ্ছিলাম। তো যাই হোক, সবাই খেয়ে দিয়ে বলছে যে সত্যিই খুব ভালো হয়েছে, খুব মানে খুবই ভালো হয়েছে। তো যাই হোক, এই যে দেখো, এইগুলো আবার দিতে যাব। তো দাদা বলছে যে এত কিছু কেন করেছিস? আমি তখন বললাম এইগুলো তো সামান্য, তোমরা যদি দিনের বেলা আসতে, তোমরা যদি দুপুরবেলা আসতে, তাহলে আমি আরও অনেক কিছু করতাম। হ্যাঁ, আমার ইচ্ছা ছিল, যেমন পাবদা করেছিলাম, তার সাথে সাথে এটা যদি লাঞ্চ হতো, দুপুরের লাঞ্চ, তাহলে আমি তার সাথে সাথে আরও অনেক কিছু বলতে চিংড়ি মাছ একটা রাখতাম, কাতলা মাছ রাখতাম, আরও মাছের আইটেমটা বাড়িয়ে দিতাম। তো রাত্রিবেলা তো, যার জন্য আমি বেশি কিছু আর করলাম না, জাস্ট এইটুকুই করলাম। আর এই যে দেখো, দাদা বলছে হ্যাঁ হ্যাঁ সব নিয়ে আসো, আর কী কী আছে তাও দাও। আর বলছি না না দাদা, আর কিছু নেই। যাই হোক, লাস্টে পাতে তো ওই দই মিষ্টিটা ছিলই। তো দেখো, আর সুদীপ তো এদিকে দেখো চিকেন খেতে খেতে আবার দেখাচ্ছে, মাঝে মাঝে আবার হাই হাই বলছে হাই, এরকমও করছে। ও খুব একটু ইয়ার্কি মারতে বেশি ভালোবাসে। তো যাই হোক, ওকে সবাই নার্সিংহোমের সবাই খুবই খুব 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 ভালোবাসে। আর হ্যাঁ, একজন বিশেষ অতিথিও আমার বাড়িতে আসার কথা ছিল, তো উনি বাই চান্স আসতে পারেননি, কারণ ওনার শরীরটা সত্যিই খুব খারাপ। উনি হচ্ছেন আমাদের গাইনোলজিস্ট। তো আজকে ওনার খুব অনেক অনেক সিজার ছিল। তো সিজার করার পরে, ওটি করার পরে ওনার মানে শরীরটা খুবই খারাপ হয়ে গেছে, বমি টমি নাকি হয়েছে, এরকম একটা শুনলাম। তো যাই হোক, উনি মানে খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আমি চাই। তো যাই হোক, ওনার জন্যই রুটিটা করা।
উনি মানে খুব তেল মশলা পছন্দ করেন না। তো আমি সত্যি চিকেনটা যে করেছি একদম বেশি তেল মশলা দিয়েও করিনি, ওনার জন্য আমি ওটা প্যাকিং করে পাঠিয়ে দেবো। তো আবার সুদীপ্তকে আমি বলছিলাম যে আমি এটা দিচ্ছি, কিন্তু স্যারের ভিডিও বা ফটো আমাকে কিন্তু প্লিজ শেয়ার করো। তখন সুদীপ্ত আর কালীপদা বলছে ঠিক আছে আমি করে দেবো। তো যাই হোক, শেষ পাতে দেখো এখানে পড়ে গেছে চাটনিটা। তো আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে দই মিষ্টি, সেটাও চলে আসবে। তো যাই হোক, দাদা বলছে তুই কী রে পাগলি, তুই এত কিছু করেছিস? আমি বললাম হ্যাঁ দাদা, আর কী করবো। এই দেখো এদিকে দেখো একটা চিকেনের লেগ পিস নিয়েও দেখাচ্ছে, কী জ্বালাতন বলো দেখি। আর এই যে দেখো চলে এলো দই মিষ্টি। তো যাই হোক, খেয়ে তো সবাই নিল, সবাই তো খুব প্রশংসাই করছে, কেউ আপাতত বলেনি যে হ্যাঁ খারাপ হয়েছে বা কিছু, এটুকু বলেনি। আর সত্যি কথা বলতে দাদা খুবই ভালোবাসে, মানে দাদার সাথে এমন আমাদের সম্পর্ক নিজের রক্তের সাথে, মানে আমার নিজের রক্তের কেউ হয় না, কিন্তু রক্তের থেকে অনেক বেশি কিছু দাদা, এমন সম্পর্ক আমাদের মধ্যে আছে। তো এই যে দেখো সমস্তটাই তো গুছিয়ে গাছিয়ে যেটুকু পারলাম করার চেষ্টা করলাম। আর হ্যাঁ, তার মধ্যে আরও একটা কথা তোমাদের বলে দিই, যে যারা আমার নতুন নিউ সাবস্ক্রাইবার বন্ধুরা, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেও, যাদের সামনে ভিডিওটা চলে এসছে, তো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। আর এই যে ইনিই হচ্ছেন সেই গাইনিক স্পেশালিস্ট। তো এনার কথাই আমি বলছিলাম তোমাদের। তো দেখো ওনাকে পুরো সুদীপ্ত থালা সাজিয়ে দিয়েছে। তো স্যারও বলেছেন ফোন করে যে খুবই ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।